বিএনপি সরকারের ১০০ দিনে খুন হয়েছেন ৬০৫ জন। নির্যাতনের শিকার ৩,৫০০ নারী শিশু। বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ। গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআইবি। সংস্থাটির মতে ইতিবাচক উদ্যোগ থাকলেও দুর্নীতি প্রতিরোধ ও জবাবদিহি প্রতিষ্ঠায় উদ্যোগের ঘাটতি উদ্বেগজনক। ১৭ ফেব্রুয়ারি ক্ষমতা গ্রহণের পর বিএনপি সরকারের ১০০ দিন নিয়ে গবেষণা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। জাতীয় সংসদ, বিচার ও নির্বাহী বিভাগ, স্থানীয় সরকার, ব্যাংক ও আর্থিক খাত এবং গণমাধ্যম সহ ৯টি ক্ষেত্র ছিল তাদের গবেষণার পরিধি। সুনির্দিষ্ট কিছু খাত। টিআইবির গবেষণা প্রতিবেদনে উঠে আসে, গত মার্চ এপ্রিলে দেশে ছিনতাই, চুরি, ডাকাতি, অপহরণ ও ধর্ষণের চিত্র ছিল উদ্বেগজনক। টিআইবি তাদের পরিসংখ্যানে দেখায়, গত মার্চ ও এপ্রিল মাসে খুন হয়েছে ৬০৫ জন, ছিনতাই ২৯৪টি, চুরি ২২১৪টি, নারী ও শিশু নির্যাতন হয়েছে প্রায় ৩,৫০০। ধর্ষণের ঘটনা ৭৮ থেকে ১০২টি, শিশু ধর্ষণের ঘটনা ৪৯ থেকে ৭১টি, গণপিটুনি ও মব সহিংসতা ৬৯ থেকে ৮০টি। সেই মব সংস্কৃতি থেকে শুরু করে যে অপরাধ প্রবণতা, চাঁদাবাজি, দখলবাজি ইত্যাদি, মাঠ পর্যায়ে হাট বাজার দখল, পরিবহন খাত, বাস স্ট্যান্ড এবং এই ধরনের যে এক্সটর্শন বা চাঁদাবাজির দখলবাজির ক্ষেত্রগুলো, সেগুলো যে দলীয় প্রভাবের হাতে নিয়ন্ত্রিত, সেই অবস্থা কিন্তু এখনো অব্যাহত আছে, যেটি আইন শৃঙ্খলা পরিস্থিতি ছাড়াও সার্বিক পর্যবেক্ষণে টিআইবির প্রতিবেদন বলছে, আর্থিক খাতে ঋণখেলাপি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে খেলাপি ঋণ পুনঃতফসিলকরণ এবং দুর্বল ব্যাংকের অভিযুক্ত শেয়ারধারীদের ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার মতো বিতর্কিত উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া বিশ্ববিদ্যালয় ভিসি, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় বিবেচনা, রাজনৈতিক বিবেচনা আসবে, কিন্তু যাদেরকে নিয়োগ দেওয়া হবে তারা কি আসলে দল নিরপেক্ষভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবেন কিনা, এই বিষয়টি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এক্ষেত্রে সরকার ইতিমধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছে। যার দৃষ্টান্ত আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে উপাচার্য নিয়োগ, সমস্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগ। টিআইবি জানায়, সরকারের ১০০ দিনে ১৮৮ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন, ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার, দুর্নীতি দমন এবং গুম প্রতিরোধে বিএনপি সরকার পেছনে হাঁটছে বলেও জানায় টিআইবি। সরকারের ১০০ দিন একদিক থেকে আশা জাগা নেওয়া সম্ভাবনাময়, তবে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠান প্রত্যাশা পূরণে সুনির্দিষ্ট পথরেখা বা উদ্যোগের ঘাটতি বিবেচনায় উদ্বেগজনক একটা। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা।